consistency or uniformity? হ্যাঁ, এই কনসিস্টেন্সি বা ইউনিফর্মিটি এই দুটো ছোট্ট ইংলিশ ওয়ার্ড আমরা অনেকেই শুনে থাকি, আবার অনেকেই শুনে থাকার পরেও এর কি উপকারিতা আমাদের ছাত্র জীবনে হয়তো আমরা জেনেও না জানার ভান করে থাকি। এই কনসিস্টেন্সি বা ইউনিফর্মিটিকে বাংলাতে অনেকে দৃঢ়তা, একটানা, ধারাবাহিকতা এইভাবে অনেকে মানে খুঁজে বেড়ায়। কিন্তু আমাদের ছাত্র জীবনে চলার পথে এই কনসিস্টেন্সি বা ইউনিফর্মিটি কতটা ইম্প্যাক্ট, কতটা পজিটিভ পথ ক্রিয়েশন করে আমাদের জন্য, তার একটা ছোট্ট নলেজ দেওয়ার চেষ্টা রাখবো। হাই, আমি সুশোভন স্যার ফ্রম ইউনিক গাইড অফ এডুকেশন একাডেমির তরফ থেকে আজকে আমার প্রত্যেক স্টুডেন্টদের জন্য এই কনসিস্টেন্সি এবং ইউনিফর্মিটির উপর ডিপেন্ড করে তোমাদের জন্য একটা ছোট্ট কন্টেন্ট বানিয়েছি। দ্যাট ইজ, সফলতা অর্জন করতে গেলে তোমাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। অর্থাৎ কনসিস্টেন্সি ইজ রিকোয়ার্ড টু অ্যাচিভ সাকসেস। এডুকেশন লাইফে তোমাকে সফলতা পেতে গেলে অনেকগুলো পথের মধ্যে কনসিস্টেন্সি একটা বড় পথ, রাইট? তাই এই কনসিস্টেন্সির উপর তোমাদেরকে আজকে একটা ছোট্ট স্টোরি শোনাবো। যে স্টোরিটা শোনার পর আশা করছি তোমরা তোমাদের লাইফে এই কনসিস্টেন্সি বা ইউনিফর্মিটি কথাটাকে ইমপ্লিমেন্ট করবে বা অ্যাপ্লিকেন্ট করবে তোমাদের এডুকেশন লাইফে। চলো আজকে তোমাদের সাথে গল্প শেয়ার করি। কথা না বাড়িয়ে গল্পের দিকে সরাসরি এগোতে থাকি। একজন সমুদ্র বিজ্ঞানী, যিনি জীববিজ্ঞান নিয়েও অনেক কথা বলে থাকেন বা অনেক গবেষণা করে থাকেন। একদা তিনি একদিন একটা সমুদ্রের মধ্যে, একটা বড় জাহাজের মধ্যে, মানে সমুদ্রের মধ্যে একটা বড় জাহাজ, সেই জাহাজের মধ্যে একটা বড় পন্ড করে রেখেছে বা পুকুর করে রেখেছে জাহাজের মধ্যে, এবং সেই পুকুরের মধ্যে সে একটা বড় তিমি মাছকে ছেড়ে দিয়েছিল। এবং এই তিমি মাছকে ছেড়ে দেওয়ার পর খানিকক্ষণ পর কয়েকটা ছোট মাছকে ওই পন্ডে ছেড়ে দিয়েছিল। দেখা গেল যে বড় তিমি মাছটি সমগ্র ছোট মাছগুলিকে খেয়ে ফেলেছে। ঠিক এভাবে কন্টিনিউ তিনি প্রত্যেক দিনই কিছু ছোট মাছ তিনি পুকুরে ছাড়তেন এবং লক্ষ্য করতেন যে বড় তিমি মাছটি ছোট মাছগুলোকে খেয়ে নিচ্ছে। স্বভাবতই আরে বড় মাছ, সেখানে ছোট মাছ থাকলে তো খাবেই। কিন্তু তিনি কেন এটা করতে গেলেন? গল্পটা কিন্তু তোমরা স্কিপ করলে চলবে না, গল্পের শেষ অবধি তোমাদেরকে শুনতে হবে। তারপর তিনি কি করলেন? প্রতিদিন বড় মাছটি যেমন ছোট মাছকে খেয়ে নেয়, ঠিক এভাবে কয়েকদিন চলার পর জীববিজ্ঞানী কি করলেন? ওই পন্ডের মাছ বরাবর একটা কাঁচের ওয়াল তুলে দিলেন বা একটা মোটা কাঁচ দিয়ে ভাগ করে দিলেন। এক ধারে তিমি মাছ, অপর প্রান্তে কয়েকটা ছোট মাছকে ছেড়ে দিয়েছে। প্রতিদিনের ন্যায় আজকেও বড় তিমি মাছটি ছোট মাছটিকে খাওয়ার চেষ্টা করবে, ঠিক। কিন্তু সমস্যা হচ্ছে মাঝখানে একটা ওয়াল ক্রিয়েশন করে দিয়েছে কাঁচের, যে কারণে তিমি মাছটি দেখতে পাচ্ছে যে ওই পাশে যে ছোট মাছ আমার খাওয়ার
আমায় খেতে হবে, কিন্তু খেতে গিয়েও ওদের দেখতে পাচ্ছে কিন্তু বাধার সম্মুখীন হচ্ছে। কেন না কাঁচের দেওয়াল তুলে দেওয়া আছে বলে। এভাবে তিমি মাছটি কয়েকদিন ট্রাই করছে ওই ছোট্ট মাছগুলোকে খেয়ে ফেলার, কিন্তু বারবার যখন চেষ্টা করার পরেও ওই ছোট্ট মাছগুলোকে তিমিটা আর খেতে পারছে না, তখন নিজেকে সে কুইট করে নিয়েছে। অর্থাৎ সে ভেবে নিয়েছে যে ওই পাশের মাছকে খেতে গেলে মাঝে যে দেওয়াল সেটাকে ব্রেক করে ফেলা তার পক্ষে সম্ভব না। তাই তিমি মাছটি মাছদের বা ছোট মাছ খাওয়ার লোভটাকে ত্যাগ করে তার মতো করেই থাকার চেষ্টা করছে। ঠিক এভাবে কয়েকদিন থাকার পর ওই বিজ্ঞানী সেই পুকুরের মাঝ বরাবর যে ওয়াল বা কাঁচের দেওয়াল দেওয়া ছিল সেই কাঁচের দেওয়ালটিকে সরিয়ে নিয়েছে। এবার কি হবে? তাহলে নিশ্চয়ই তিমি মাছ ছোট মাছগুলোকে খেয়ে ফেলবে। কিন্তু বাস্তবিক কথা হচ্ছে যে কয়েক ঘন্টা পর দেখা গেল যে বড় তিমি মাছটি ছোট মাছগুলোকে খাচ্ছে না। স্বভাবতই এর কারণটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। অর্থাৎ আজকের যে দুটো ওয়ার্ড আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম, কি কনসিস্টেন্সি অথবা ইউনিফর্মিটি, অর্থাৎ ধারাবাহিকতা। সে রেগুলার বারবার ট্রাই করে যখন ওই পাশের মাছকে খেতে পারছিল না, কেন? তার মাঝখানে একটা বড় দেওয়াল তুলে দেওয়া ছিল, কিন্তু সেই দেওয়ালের মধ্য দিয়ে মাছগুলোকে দেখা যেত। স্বাভাবিকভাবে আজকেও তিমি মাছটি মাছগুলোকে দেখতে পাচ্ছে, কিন্তু মাঝে আজ কোনো ওয়াল নেই। মাঝ বরাবর ওয়ালটাকে সরিয়ে নেওয়া হয়েছে। তারপরেও তিমি মাছের মনে একটা বিশ্বাস যে আমি ওই পাশে আর যেতে পারবো না বা মাছগুলোকে খেতে পারবো না, যে কারণে সে তার বিশ্বাসে সে আর তার চেষ্টা করার যে প্রবণতা, তার অ্যাচিভ করার যে চিন্তাভাবনা, তার সাকসেস পাওয়ার জন্য বা তার খাওয়ার জন্য যে এগ্রেসিভ ভূমিকা, সেটাকে সে আর অ্যাক্টিভ করতে পারছে না, কারণ সে মন থেকেই নিজেকে কুইট করে নিয়েছে। গল্প আর বাড়াচ্ছি না স্টুডেন্টস, আমি যে ছোট্ট গল্পটা শেয়ার করলাম তোমাদের সাথে, এখান থেকে তোমরা বোঝার চেষ্টা করো অ্যাজ এ স্টুডেন্ট লাইফ আমরা ছোট থেকে যখন পড়াশোনা করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এভাবে চলতে থাকে আমাদের এডুকেশন লাইফ। এবং প্রত্যেকটা এডুকেশন নির্দিষ্ট একটা টাইমের মধ্যে সীমাবদ্ধ। ক্লাস 1 1 বছর, 10 1 বছর, মানে পরপর একটা ক্লাসের নির্দিষ্ট ডিউরেশন থাকে। সুতরাং সময় এর সাপেক্ষে এক একটা অ্যাচিভ করতে হয়, এটাই সত্য। তাই সময়ের সাপেক্ষে যেহেতু আমাদের অ্যাচিভ করতে হয়, তিমির মনেও চলে আসছিল সময়ের সাপেক্ষে আমি যখন বারবার খেতে পাচ্ছিলাম না, তাহলে মনে হয় আমার পক্ষে ওই কাজটা করা সম্ভব না। কিন্তু এই সময়ের সাপেক্ষেই তুমি কিন্তু ব্রেক করে বা ওভারকাম করে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে তুমি নিজেকে আপডেট করতে পারো, তাই নয় কি? তাহলে একটা টাইম গ্যাপিং বা ডিউরেশন অত্যন্ত প্রয়োজন আমাদের লাইফে কনসিস্টেন্সি বজায় রাখার জন্য, বা নিজেকে এক প্লেস থেকে আরেক প্লেসে এক্সচেঞ্জ করে নেওয়ার জন্য। কি ঠিক বললাম তো? তাহলে তিমি মাছের মতো নিজেকে কোনো কাজে হার মেনে গেলে সারা লাইফের জন্য কুইট করে নিও না। একবার হারবে, দুবার হারবে, তিনবার হারবে, বাট ফোর্থ টাইমে তুমি কিন্তু সফলতা পাবেই। কি একদম সত্য কথা। সুতরাং স্টুডেন্টস, এই গল্পের মধ্য থেকে আমি তোমাদের যে বোঝাতে চাইলাম, আমাদের লাইফে চলার পথে বিভিন্ন অবস্ট্রাকেল বা বাধা,
বিপত্তি, সমস্যা এগুলো আসবে, বাট তোমার কাজ হবে তুমি যে গোলকে লক্ষ্য করেছো, আমাকে এইচএসে ভালো মার্কস পেয়ে নেক্সট লেভেলে যেতে হবে। সেখানে যেতে গেলে নির্দিষ্ট একটা ডিউরেশন প্রয়োজন, সেখানে অনেক অবস্ট্রাকল আসবে, অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে। সুতরাং সেগুলোকে তোমাকে ব্রেক করতে হবে। যদি আরও ভালোভাবে তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, তোমরা তোমাদের এই সফলতাটাকে যদি বা তোমাদের লাইফটাকে যদি একটা স্ট্রেট লাইন ভাবো, সেই লাইনের মাঝে দেখবে বা একটা স্ট্রেট রাস্তা ভাবো বা ওয়ে ভাবো, সেই রাস্তার মাঝে কিন্তু অনেক আপস অ্যান্ড ডাউন আছে, তার মাঝে রাস্তা। অর্থাৎ এই আপস অ্যান্ড ডাউনসগুলো হচ্ছে আমাদের অবস্ট্রাকল বা বাধা। সময়ের সাপেক্ষে সেই ব্রেকগুলোকে বা আপগুলোকে বা ডাউনগুলোকে আমাকে ক্রসিং করে যেতে হয়। ঠিক তেমনি তোমাকেও তোমার কাজে ফোকাস রেখে, তোমার গোলে ফোকাস রেখে কনসিস্টেন্সি বা ইউনিফর্মিটি বা ধারাবাহিকতাকে সঙ্গে নিয়ে তোমাকে তোমার গোলে এগিয়ে যেতে হবে। নিজেকে তিমি মাছের মতো কুইট করে নিও না, তাহলে তুমি কিন্তু পিছিয়ে পড়বে। আর স্টুডেন্ট হিসেবে আমরা কিন্তু কেউ পিছিয়ে পড়ার জন্য আসিনি, আমরা সবাই চাই সামনের দিকে এগিয়ে যেতে এবং ভালো একটা লাইফ লিড করতে। আর যদি তোমরা চাও তাহলে তোমাদের এই সুশোভন স্যারের কনসিস্টেন্সি নিয়ে যে ছোট্ট গল্পটা একবার নয় দুবার মন দিয়ে শুনে নাও, এবং এটা শোনার পর সুশোভন স্যার তোমাদের প্রতিনিয়ত একটা মেসেজ দিয়ে থাকে সাবস্টেন্স হিসাবে। আজকে কনসিস্টেন্সির উপর ডিপেন্ড করে তোমাদের লাইফে চলার পথে একটা ছোট্ট মেসেজ দেব, যে মেসেজটা হয়তো তোমাদের অনেক কিছু শিখিয়ে দেবে এই কনসিস্টেন্সি কিভাবে ইউজ করতে হয়। চলো মেসেজটা দিয়ে রাখি। সাকসেস ইজ নট অলওয়েজ অ্যাবাউট গ্রেটনেস, ইটস অ্যাবাউট কনসিস্টেন্সি। কনসিস্টেন্ট হার্ডওয়ার্ক lead to success. If consistency is continuing, greatness will come. কথাটা একবার বুঝে নাও। সাফল্য সর্বদা মহানতা সম্পর্কে নয়, এটি ধারাবাহিকতা সম্পর্কে কথা বলে। ধারাবাহিক পরিশ্রম সাফল্যের দিকে তোমাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। যদি তুমি ধারাবাহিকতা ধরে রাখতে পারো, মহানতা বা সফলতা আসবেই। আবার একবার বলছি, সাকসেস ইজ নট অলওয়েজ অ্যাবাউট গ্রেটনেস, ইটস অ্যাবাউট কনসিস্টেন্সি। কনসিস্টেন্ট হার্ডওয়ার্ক লিড টু সাকসেস। কথাটা কতটা সত্য তোমার লাইফে কনসিস্টেন্সি বা ইউনিফর্মিটি অ্যাপ্লাই করতে থাকো। আশা করছি আজ না হলেও কাল তুমি তোমার গোলে সাকসেস পাবেই। কেমন লাগলো সুশোভন স্যারের এই স্টোরিটা? যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে দাও। আর এ ধরনের ভিডিও চাও কি না আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, প্রমিস করছি। তোমাদের পাশে তোমাদের সুশোভন স্যার বা ইউনিক গাইডের স্যাররা এবং যে সমস্ত স্যাররা তোমাদের গাইড করছে তোমাদের পাশে অলওয়েজ থাকবে এবং তোমাদেরকে মোটিভেট করবে। তাই আমার প্রত্যেক স্টুডেন্টসকে আজকে আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। হ্যাভ আ নাইস ড্রিম।